মন্দারমণির সন্ধেবেলায় যদি আপনি একটা কোয়ালিটি সময় কাটাতে চান আর এই সমুদ্রের ঢেউয়ের সাথে, মন্দারমণি সমুদ্র সৈকত ভিড়ভাট্টা থেকে একদম দূরে, আপনি যেখানে এখনও নির্জনতা খুঁজে চলেছেন, তো মন্দারমণি কিন্তু তার দাবি এখনও স্পষ্ট রেখেছে। আপনি যদি আসেন, আপনি ছাড়া গোটা কয়েকই পর্যটক পাবেন এই সমুদ্র সৈকতে। সারি সারি ঝাবনের ধার বরাবর সমুদ্র সৈকত, এই দৃশ্য আজ প্রায় দেখাই যায় না, কিন্তু মন্দারমণির কিছু জায়গায় এখনও দেখা মিলবে সেই ছবির। আর অবশ্যই পাবেন নিরিবিলি একটা সৈকত কোয়ালিটি সময় কাটানোর জন্য। মন্দারমণি এসেছেন, কোথায় হোটেল নেবেন? মন্দারমণিতে হোটেল তো নিলেন, কিন্তু এবারে ঘুরবেন কোথায়? কি কি ঘুরে দেখার জায়গা আছে? ঘোরাঘুরি তো চলবে, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। কোথায় খেলে ভালো খাবার পকেটে সামঞ্জস্য রেখে পাবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি মশাই, অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে, শুধু যেটা নেই তা হলো এর উত্তর। কোনো চিন্তা নেই, আমি পঙ্কজ আছি তো। কোথায় কোথায় ঘুরবেন, সন্ধ্যার একটা দারুণ মেজাজ নিয়ে সময় বা কোথায় কাটাবেন, আর কেনাকাটা সবকিছু নিয়ে থাকছে মন্দারমণির এই ট্রাভেল গাইড। কলকাতা থেকে আনুমানিক 175 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে পৌঁছানোর বেস্ট উপায় সড়কপথ। ঘণ্টা ছাড়ে পৌঁছে যেতে পারেন দীঘাখাতি রোড হয়ে। এই চাউলখোলা মোড় থেকে বাঁদিকে গাড়ি ঘোরালেই আধ ঘন্টা পথ পেরিয়ে মন্দারমণি সমুদ্র সৈকত। চাউলখোলা মোড় থেকে রাস্তা শুরুর ডান দিক বাঁদিকে পাবেন লাইন দিয়ে রিসর্টের ব্যানার। চাইলে পজ করে নাম্বারগুলি দেখে নিতে পারেন। মন্দারমণি চাইলে আপনারা রেলপথেও পৌঁছাতে পারবেন। নিকটবর্তী রেলওয়ে স্টেশন কাথি, আর লোকাল ট্রেনে আসলে আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে পৌঁছাতে পারেন মন্দারমণি। এই আপনার চাউলখোলা থেকে এসে এই রাস্তাটা, এদিকে আপনার চলে যাচ্ছে মন্দারমণি যে সি বিচ রয়েছে তার দিকে, আর এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে যে দক্ষিণ পুরুষোত্তমপুর যে বিচ সেই দিকে। এই রাস্তাটা দেখছেন যে আপনার মন্দারমণি আপনার সমুদ্র সৈকতের যে মার্কেট আছে, এইখান থেকে এসে এই যে রাস্তাটা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অঞ্জলি মোবাইলস, এটা ল্যান্ডমার্ক। এদিক দিয়ে কলকাতা থেকে যারা আসছেন, এসে এই রাস্তায় পকেট ফ্রেন্ডলি কিছু আপনার হোটেল আছে। মেন এই রাস্তা থেকে এসে এই হোটেল আপনার কোস্টাল ভিউ মন্দারমণি, এইখানে আমাদের রুম রয়েছে। এই দেখতে পাচ্ছেন জগদ্দল দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিন্তু আপনার এই রুমের সাথে অ্যাটাচ এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো একদম সমুদ্রের ভিউ দেখতে পারবেন। তো এই দিকে আপনার রিসেপশন। চলুন, এখানে চেক ইন টাইম আপনার হচ্ছে 12টা, চেক আউট টাইম 9:30। 204 নম্বর রুম, কোস্টাল ভিউ মন্দারমণির এই আমাদের রুম। আর বিছানা দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, 3 জনের জন্য যথেষ্ট। সাথে এখানে আপনার ব্যালকনি রয়েছে, দেখাচ্ছি। এখানে জানালা দিয়ে তো একটা বাইরের ভিউ পাওয়া যাচ্ছে। আর এদিকে চেয়ার টেবিল ব্যাগপত্র সব আমাদের রেখে দিয়েছি। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, আর এই হচ্ছে আপনার একটা বিগ একটা আয়না দিয়েছে ড্রেসিং টেবিলের মতো, আর এদিকে আপনার টিভিও রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়েলেই এরকম সমুদ্র দেখা যাচ্ছে। মানে পুরো রুম থেকে, পুরো এই হোটেল থেকে বসে আপনি কিন্তু সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবেন। সাথে এই হচ্ছে আপনার একটা বড় পার্কিং রয়েছে এখানে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনার এদিক থেকে আপনি সমুদ্রে যেতে পারবেন। চলুন বাথরুমটা দেখে নিই। এই বিছানার পাশেই বাথরুম রয়েছে হোটেলের। এই আপনার বাথরুম, এখানে হ্যান্ড বেসিন রয়েছে, সাথে আয়না। আর এই হচ্ছে আপনার বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের। তো ঠিকই আছে। মন্দারমণির আরও কিছু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো আপনাদের জন্য। রিসর্ট থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটায় আপনার 1 মিনিটও যেতে লাগবে না, এই সমুদ্র দেখা যাচ্ছে। রুম থেকে তো সমুদ্র দেখাই যাচ্ছে, তার সাথে এই বিচ পুরো একদম সামনে। এই রাস্তা থেকে আমরা নেমে আসলাম, আর নেমে এসে এই সমুদ্র সৈকত।
আর এই যে হোটেলের আপনার শাড়ি দেখতে পাচ্ছেন, এই যে ভিড়টা, এদিকেই কিন্তু সমুদ্র সৈকতের মেন যে মার্কেট মন্দারমণি দাদনপত্র যে বিচ, এইটায় কিন্তু এখান থেকে একদমই কাছে, কিন্তু তার সাথে এই সমুদ্র সৈকত দেখুন, মন্দারমণি সমুদ্র সৈকত। এই সমুদ্রের ঢেউ দুর্দান্ত। আর দূরে, ওই দূরে দেখতে পাচ্ছেন ওয়াটার স্পোর্টের জন্য আপনার বোটগুলো রয়েছে, তার সাথে আপনার এখানে যে মাছ ধরার যে ট্রলারগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই পুরো সমুদ্র সৈকতে এই অনবরত আসা ঢেউ। দুর্দান্ত এই সমুদ্র সৈকত। আর দেখতেই পাচ্ছেন এই সমুদ্রের ঢেউ, মন্দারমণির সমুদ্রের ঢেউ কিন্তু সবসময় আকর্ষণীয়। আর এরকম বসে এই সমুদ্রের ঢেউ দেখা, সাথে জলে তো লাফাতেই হবে, দেরি কিসের, চলুন। বোট চলছে, কেমন খরচা পড়ছে বোটের? কতজন যাবে একসাথে? 12 জন যায়। আর যদি 12 জন না যায় তাহলে? 12 জন তো যাবে, মানে 12 জন হয়তো ধরো 12 জন পেলে না, তাহলে 2 জন 3 জন 4 জন, তাহলে তাদেরকে কত কি দিতে হবে? ঘড়িতে সময় বেলা 12টার কাছাকাছি। দারুণ খিদে পেয়েছে। মন্দারমণিতে আমরা যতবার এসেছি, মন্দারমণির মূল বিচে থাকা পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বাধা। এখানে পাবেন বাঙালিয়ানা থালি, এছাড়া রয়েছে অন্যান্য মেনু অপশন। থালিতে রয়েছে আপনার এদিকে পাঁপড় ভাজা, চাটনি, আলু পোস্ত, ডাল। আর চিকেন থালি তো চিকেন আছে 3 পিস, এদিকে ভাত আর আলু ভাজা, এদিকে লেবু দিয়েছে। সাথে আমাদের মিক্স ভেজ ফ্রাইড রাইস আর আপনার একটা ভেটকি ফ্রাই করা হয়েছে। নিঃসন্দেহে খাবারের স্বাদ এখানে অতুলনীয়, তাই একবার এখানে এসে দেখতে পারেন। এছাড়াও সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে হলে সমুদ্রের পাশেই এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার পালা সেরে এবার ঘুরতে বেরিয়ে পড়া। দাদনপত্র যে আপনার মন্দারমণি সমুদ্র সৈকত, এই মন্দির, আর এইখানে আপনার সব টোটো, অটো এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে, ম্যাক্সিমাম কিন্তু অটোই রয়েছে। তো একবার চলুন গিয়ে কথা বলে নিই এখানে ঘোরাফেরার জন্য কি আপনার এখানে খরচা পড়তে পারে। এদিকে কেমন ঘোরাফেরার জন্য আপনার খরচা পড়ে? যদি তাজপুর যাওয়া আসা 400 টাকার মতো পড়বে। আচ্ছা, যদি একদিনের একটা পুরো ঘোরাফেরার প্ল্যান করে, মানে ধরুন তাজপুর, মোহনা এদিকে হয়ে গেল, তারপরে বগুড়ান জলপাই আর এদিকে পুরুষোত্তমপুর বিচ, পুরোটা আপনার 1400-1500 টাকার মতো পড়ে যাবে। আর তার সাথে কাঁথিতে যাতায়াতেরও আপনারা তো ফোন করলে করে দেন, মানে 350 টাকা আবার পড়ে এখান থেকে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নাম্বারটা একটু বলে দিন। 9635835214। চাইলে টোটো করেও কিন্তু ঘোরার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, টোটো করে পুরো দিন মানে বাগুড়ান জলপাই, এই সাইডে পুরুষোত্তমপুর বিচ, তারপরে ওদিকে তাজপুর, মোহনা, এগুলো ঘুরে দেখতে কেমন খরচা পড়বে? আপনার বিভিন্ন প্রাইস আছে। আপনি যদি লালকাঁকড়া বিচ আর বগুড়াম জলপাইগুড়ি যান, তাহলে ওটা আপনার আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে 700 টাকায়। আর আপনি যদি তাজপুর, শঙ্করপুর, দীঘা যদি আপ ডাউন করেন, 3টা যদি সাইড সিন ঘুরেন, তাহলে ওটা আপনার 1000 টাকায় চলে আসবে। 1000 টাকা। আর এখান থেকে কাঁথি যদি নেওয়া যদি হয়, মানে নিয়ে আসা হয় কাঁথি স্টেশন থেকে, নাকি? কাঁথি স্টেশন থেকে? কাঁথি স্টেশন থেকে আপনার 350 টাকায় ভাড়া। 350। নাম্বারটা একটু বলে দেবে? 7029832165। চোখের সামনে সারি সারি ঝাউবন, রাস্তার ডান হাতে সমুদ্র সৈকতকে রেখে আমরা এগিয়ে চলেছি মন্দারমণি কাঁথি এই মেরিন ড্রাইভ রোড ধরে।
পিচাবনি নদীর ওপরে মন্দারমণি মোহনায় তৈরি হওয়া এই নতুন ব্রিজ পেরিয়ে দুই ধারে ঝাউবনের মাঝখান দিয়ে আমরা এসে পৌঁছালাম লাল কাঁকড়াদের দেশে। মন্দারমণি থেকে 20 কিলোমিটার দূরত্বে থাকা এই বগুড়ান জলপাই এবং এর যে সমুদ্র সৈকত, তার আসার একটাই টান, সেটা হচ্ছে লাল কাঁকড়া দেখা। আর মন ভরে যত খুশি দেখুন, এদের সাথে দৌড়ান, কিন্তু হ্যাঁ, এদেরকে অবশ্যই ক্ষতি করবেন না। এদের একটা বাঁচার লড়াই চলছে, তো তাতে আপনার সহযোগিতা অবশ্যই থাকা দরকার। জায়গাটা খুবই সুন্দর। বগুড়া জলপাই এই আপনার সমুদ্র সৈকতে সেরকম ধারে কাছে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা নেই। দু একটা ছোটোখাটো আপনার স্টল মতো রয়েছে, বাইক বা যদি গাড়ি আনেন পার্ক করে স্টল থেকে আপনার চা বা হালকা আপনি টিফিন টুকটাক আপনি খেতে পারেন। চারিদিকে ঝাউবনে ঘেরা, মানে ঝাউবন যেখানে এখন হারিয়ে যাচ্ছে সমুদ্র সৈকত থেকে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিকটা আপনার হচ্ছে মন্দারমণি, আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা আপনার বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল এদিকটা চলে যাচ্ছে। তার সাথে এদিকে পিচাবনি যে নদীটা, সেটা আপনার সমুদ্রে এসে মিশেছে এই দিকে। আর এই দিকটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে কতটা দেখা যাচ্ছে জানি না, মানে পুরো লাল কাঁকড়ার দেশ এই বগুড়ান জলপাই। বগুড়ার জলপাইয়ে লাল কাঁকড়াদের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে আমাদের ফিরে পড়া মন্দারমণি সমুদ্র সৈকতে। মন্দারমণি আসলে যেটা আপনি কোনোভাবেই মিস করতে পারেন না, আর সেটা হচ্ছে একটা সূর্যাস্ত। আর সেই সূর্যাস্তের সময় এখন এই দেখতে পাচ্ছেন মন্দারমণির যে সমুদ্র সৈকত, তার এই ধার বরাবর রাস্তা দিয়ে আমি হাঁটছি। আর এই দূরে আপনি দেখতে পাচ্ছেন যে একদম সূর্যাস্ত হচ্ছে। আজকে মেঘলা ওয়েদার রয়েছে, তো ঠিক সেরমভাবে হয়তো সূর্যাস্ত দেখা যাবে না, তার আগেই হয়তো সূর্য ঢাকা পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এদিকটা আমাদের হোটেল ছিল। তো এই দিক থেকে আপনার এই যে সোজা রাস্তা এই দেখছেন, এই দিকে আপনার হচ্ছে মন্দারমণি যে মেন যে সৈকত যে মার্কেটটা, সেটা কিন্তু এই দিকে, এই ধার বরাবর রাস্তা দিয়ে আপনি পুরো সোজা হেঁটে কিন্তু মোহনা অবধি যেতে পারবেন। বিচ লাগোয়া এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এই যে শেড করা, এগুলো কিন্তু ছোট ছোট সব স্যাক্স। এগুলো কিন্তু আপনার মানে সমুদ্র লাগোয়া খাওয়া দাওয়ার ছোটো ছোটো একটা কাউন্টার। আর এই যে দেখতে পাচ্ছেন মেন মার্কেট, এই লাগোয়া কিন্তু এরকম কাউন্টারে রয়েছে। আর এটা একটু উঁচুতে রয়েছে, মানে আপনার একটা বাসের ওপরে আপনার ভালো রকমের স্ট্রাকচার করে কিন্তু এগুলো করেছে। তো এইখানে কিন্তু সময় কাটানোর জন্য কিন্তু আদর্শ জায়গা। আর সন্ধ্যের আলো অন্ধকারে কিন্তু এই স্যাক্সগুলো দেখতে দুর্দান্ত লাগে। তো তার মধ্যে আমাদেরও স্যাক্স একটা আমরা দেখেছি, একটু চিংড়ি মাছ দিয়ে এসছি। আপনারা চাইলে মাছ কিনেও দিয়ে আসতে পারেন, তো ওরা রান্না করে নেবে এবং রান্নার জন্য একটা চার্জ নিয়ে নেয়, সেটা কথা বলে নেবেন আপনারা। তো আমাদের এই যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এখন বাঁদিকে রয়েছে। আর সন্ধেবেলার আগে পর্যটকের ভিড়, মানে এখানে হাঁটাচলা করার ব্যাপারে, মানে এই যে দেখতে পাচ্ছেন
আমি অনেকটা কাছে চলে এসেছি। আগে যখন আমি ছিলাম অনেকটা দূরে ছিলাম, এই দূরে ছিলাম, তো এখন সমুদ্র সৈকতের অনেকটাই কাছে। আর সন্ধেবেলায় আসলে এই বিচ বরাবর রাস্তা ধরে আপনি হাঁটতে কিন্তু মিস করবেন না। মন্দারমণির এই সমুদ্র সৈকত একটা বিষয় কিন্তু দুর্দান্ত লাগে, সেটা হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি দেখতে পারবেন বিচে, এই যে দেখতে পাচ্ছেন পুরো মানে একদমই পরিষ্কার। আর জায়গাটা আপনার তার জন্য এখানে সন্ধেবেলায় খেলাধুলো থেকে শুরু করে কেউ কেউ দেখছি ব্যাট বল পর্যন্ত এনেছে। তো একদম পরিবারের সাথে বা নিজের পরিজনের সাথে সময় কাটাতে কিন্তু এই বিচটা মানে খুবই ভালো, নরম। এখানে আপনার বালিটা রয়েছে আর হালকা ঠান্ডার মধ্যে কিন্তু খুব ভালোই লাগবে আপনার সময় কাটাতে। কতক্ষণের জন্য ঘোরাও এটা? ঘোরানো 3টে রাউন্ড ঘুরবে, অন্তত 7টা যাবে, আসবে আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। আর কত চার্জ? কত? 100 টাকা। 100 টাকা। সন্ধেবেলায় যে কোনো জায়গায় ঘুরে বেড়ানো মানেই আপনার মুখ তো চলবেই, আর সেরকম আপনার মুখ চলা শুরু হয়ে গেছে আমাদের। আর এখন এই পুরো বিচের ধারেই আপনার স্প্রিং পটেটো চিপস, যেটা আমরা পুরীতে ট্রাই করেছিলাম, দুর্দান্ত খেতে কিন্তু। তো এখানেও আমরা ট্রাই করলাম, সেরকম খুব একটা ভালো লাগলো না আমার, কারণ ভালো জিনিসটা আমি পুরীতে খেয়েছিলাম। তার ভিডিও লিঙ্ক কিন্তু থাকলো আপনাদের জন্য। সূর্যাস্তের আলো শেষে এবার শুরু মন্দারমণির সমুদ্র সৈকতের রঙিন আলোর, আর তার মাঝেই সমুদ্রের স্রোতের আসা যাওয়া দেখতে প্রতীক্ষারত পর্যটকের ভিড়। মন্দারমণি সমুদ্র সৈকতে রয়েছে এই সাজানো গোছানো পার্ক। কেনাকাটার জন্য রয়েছে খুব একটা বড় না হলেও বেশ ভালো একটা মার্কেট, যেখানে কাজু বাদাম থেকে ঘর সাজানোর নানান শৌখিক জিনিসপত্র থেকে শুরু করে মহিলাদের সাজ সরঞ্জাম, বিভিন্ন রকমারি আইটেম। সন্ধ্যার ঘুরে বেড়ানোর সাথে যদি হয় এক ভার চায়ের চুমুক, তাহলে মন্দ হয় না, কি বলেন? মন্দারমণি এই মার্কেট, আর মার্কেটের এই আপনার বেস্ট চায়ের দোকান তন্দুরি টি। এই দাদার কাছে মানে যতবার আসা হয়, এখানে আপনার চা আমাদের মাস্ট। এখানে আসলে এই চা কিন্তু ট্রাই করবেন। চলুন। এক হাতে চা আর এক হাতে আমার ক্যামেরা থাকলেও আপনারা চায়ের সাথে এক হাতে নিয়ে নিতে পারেন গরমাগরম মন্দারমণির মাছ ভাজা। এদিন আমরা মাছ না নিলেও খেয়েছিলাম এই দাদার থেকে ফুচকা। 10 টাকা কত করে? 5টা। আর দই ফুচকা? মার্কেট ঘুরে ফুচকা খেয়ে মন্দারমণির রাত শেষ, এটাই যদি প্ল্যান হয় তাহলে আপনাদের জন্য দিচ্ছি নতুন প্ল্যান। চলুন আসুন মন্দারমণির এই দুর্দান্ত রঙিন আশিয়ানায়। না অন্য কিছু না, একটু খাওয়া দাওয়া ও সময় কাটানো। মন্দারমণির এই সমুদ্র সৈকতে সন্ধেবেলায় যদি কোয়ালিটি সময় কাটাতে চান, তাহলে এই বিচ স্যাক্সে, এই বাসের খাঁচার ওপরে আপনার অবশ্যই আসা উচিত। আর তার সাথে হাতে আপনার পুরো স্ন্যাক্স পেয়ে যাবেন। আপনি চিকেন পকোড়া, প্রন ফ্রাই যা চাইবেন একদম আলাদিনের পুরো জিনের মতো রেডি হয়ে রয়েছে, পুরো আপনাকে দিয়ে দেবে সাজিয়ে। আর তার সাথে মিউজিক চলছে, বুঝতেই পাচ্ছেন। আর আমি এই যে ওটা রাস্তাটা, এখানটায় বসে রয়েছি, এরকম সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি চোখের সামনে। আর দুর্দান্ত দুর্দান্ত। আসলে এই বিচ স্যাক্সে সময় কাটাতে কিন্তু ভুলবেন না।
সন্ধ্যার মুখরোচক স্ন্যাক্স হাতে পায়ের ওপর পা তুলে অনবরত চলে আসা সমুদ্রের ঢেউ দেখার এই উপলব্ধি পেতে হলে একবারটি হলেও আসতে হবে এই জায়গায়। চাইলে রাত্রির ভোজন পর্বটাও মাছ কাঁকড়ার সাথে জমিয়ে করতে পারবেন, তারও ব্যবস্থা রয়েছে। এদিন আগে থেকে আমরাও বলে রেখেছিলাম সেই ব্যবস্থা করতে। মেনুতে ছিল গরমাগরম ভাত, ডাল, আলু ভাজা আর চিংড়ি কষা। খাওয়া দাওয়ার স্বাদ ছিল ঘরোয়া। আমি বলেছিলাম বেশি তেল ঝাল মশলা না দিতে। ঠিক যেমন চাইবেন সেই মতো করিয়ে নিতে পারেন আপনার পছন্দের মেনুটি। সন্ধ্যার ও রাত্রির দুর্দান্ত একটা সময় এই জায়গায় কাটিয়ে আজকের মতো ফিরে চলা হোটেলে। থেকে 7 কিলোমিটার দূরে থাকা এই মন্দারমণি মোহনা দেখতে পাচ্ছেন, চারিদিকে ঝাউবনে ঘেরা। আর এই হচ্ছে আপনার সমুদ্র। সামনে আপনার জলাধার নদী, এটা আপনার এই সমুদ্রে এসে মিশেছে। আর এইখানে মোহনাতে সময় কাটানোর জন্য আপনাদের সঙ্গী আছে লাল কাঁকড়া, আর সাথে এই বালিয়ারি, পুরো সাদা বালি, আর তার মধ্যে লাল কাঁকড়ার ভিড়। মানে আপনি এই জায়গা তো অবশ্যই ঘোরা উচিত যদি আপনি মন্দারমণি সমুদ্র সৈকতে আসেন। আর সাথে বলে দিই, এই জায়গাটা একদমই ফাঁকা, ঝাউবন, যেখানে একদমই মন্দারমণি কোথাও হয়তো দেখতে পারবেন না, কিন্তু এই মোহনাতে আপনি পেয়ে যাবেন। তো একটা সময় সকালের বা বিকালের বেছে নিন আর চলে আসুন এই মন্দারমণি মোহনায়। মোহনার একদম কাছে রয়েছে এই হোটেল। চলুন জেনে নিই ডিটেলস। কি খরচা আছে? 1500 টাকা করে দিয়ে দিই। আর খাওয়া দাওয়া আলাদা নাকি? মন্দারমণির এই রাস্তা সোজা চলে যাচ্ছে দীঘা। দূরত্ব এখান থেকে 18.5 কিলোমিটার। জলাধা নদীর ওপর থাকা এই ব্রিজ পেরিয়ে পৌঁছে যান তাজপুর। তাজপুরে দেখার জন্য রয়েছে সমুদ্র সৈকত, কিন্তু তার আগে চলুন আপনাদের ঘুরিয়ে আনি তাজপুরের লাইট হাউস থেকে। তাজপুরে থাকা এই লাইট হাউসের উচ্চতা 105 ফুট। আপনি যদি কোনো রকম বাধা ছাড়া মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের 360 ডিগ্রি একটা ভিউ পেতে চান, তাহলে অবশ্যই এখানে আসুন। এই লাইট হাউসে ঢোকার জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। লাইট হাউস ঘুরে দেখে এবার আমাদের চলে আসা তাজপুর সমুদ্র সৈকতে। তাজপুর সমুদ্র সৈকত লাগোয়া রয়েছে কিছু হোটেল ও রিসর্ট, দেয়া থাকলো তাদের কন্ট্যাক্ট ডিটেলস। চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন জনজোয়ারের থেকে দূরে একাকী এই সমুদ্র সৈকতে। তাজপুর সমুদ্র সৈকতেও রয়েছে সাজানো গোছানো একটি পার্ক, আর রয়েছে লাল কাঁকড়া, কিন্তু এখানে আমাদের আসা যাওয়ায় তাদের দেখা খুবই কম। লাল কাঁকড়া ছাড়াও সমুদ্রে ভেসে যাওয়া ভাসমান তরীদের দেখতে দেখতে এমন একটা সমুদ্র সৈকতে বেশ কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে। আর চাইলে নয় 2 হাতে ঝাউবনের ছোঁয়া নিয়ে একটু হেঁটে দেখতে পারেন তাজপুর সংলগ্ন এই ঝাউবনের রাস্তায়। ট্রাভেল জার্নির এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।